2023-24 শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছিলে এবং বাংলা মাইনরও পড়ছিলে, তাদের কিন্তু ইতিমধ্যেই গত 27 তারিখে প্রথম সেমিস্টারে পরীক্ষা শেষ হয়েছে। এবং প্রথম সেমিস্টারে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের একটা তাড়না লেগে যায় যে সেকেন্ড সেমিস্টারে পড়া কিভাবে শুরু করব। সেকেন্ড সেমিস্টারের পড়া শুরু করতে হলে কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে, কারণ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের হতে হতে কিন্তু একদম দ্বিতীয় সেমিস্টারের আগের 1 মাস লেগে যাবে। অর্থাৎ প্রায় ধরা যেতে পারছে এবছরেরই মাঝখানের দিকে কিন্তু আমরা রেজাল্টটা হাতে পাবো। সে অর্থে তাহলে বলতে গেলে অতদিন তো আর বসে থাকা যায় না সেকেন্ড সেমিস্টার শুরু করার জন্য। তাহলে এখন থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে কিভাবে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাটা শুরু করা যায়। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের মেজর নিয়ে যারা পড়াশোনা করছো, তার সঙ্গে সঙ্গে যাদের বাংলা মাইনরও পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তারই সঙ্গে এমডিসি পেপার অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি পেপার এবং এসিসি পেপার তোমাদের কি পড়তে হচ্ছে সেটাও জানাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এছাড়াও এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সেই সারপ্রাইজটা কী জানার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। এখনই বলছি না, আগে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করি, তারপর তোমাদের সারপ্রাইজটা রিভিল করবো যে তোমাদের জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি সেটাও জানাবো। তাহলে চলো আমাদের আজকের মূল আলোচনার দিকে এগিয়ে যাই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে নতুন পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছিল 4 বছরের স্নাতক এবং 3 বছরের ডিগ্রি পেপারের ক্ষেত্রে, সেখানে প্রথম সেমিস্টারে পড়াতে হয়ে গেল। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে যে জিনিসগুলো পড়তে হচ্ছে তার একটা খসড়া তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু দাঁড়াও, আমি দেখে নিই। সেক্ষেত্রে এটা গেল। আচ্ছা, প্রথম সেমিস্টারে তোমরা যেখানে বাংলা মেজর এবং মাইনর পেপারের ক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ ও মধ্যযুগ, তার সঙ্গে বাংলা ভাষাতত্ত্বের প্রথম পর্ব পড়েছিলে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হবে, দেখো লেখা রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। আধুনিক বাংলা সাহিত্য, দেখো এখানে লেখা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ এবং বাংলার ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ। এটা পড়তে হচ্ছে তোমাদের। এবারে একটা নতুন পেপার যুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি পেপার। এখানে তোমাদের বলা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। এই পেপারটা কিন্তু সম্পূর্ণ কলেজের ওপর ডিপেন্ড করছে, কোন কলেজ কিভাবে ইংলিশটাকে পড়াবে সেই জিনিসটাকে কলেজের ওপরই ছেড়ে দেওয়া ভালো, কারণ সেই সংক্রান্ত সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হয়নি এখনও। সেটা নির্দিষ্ট কলেজই তোমাদের বলে দেবে। এছাড়া পরে যে সিলেবাসটা রয়েছে সেটাকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এটা ফার্স্ট সেমিস্টারেও অনেক ছাত্রছাত্রী ছিল এমডিসি পেপারটা। এখানেও তোমাদের কিছু জিনিস পড়তে হবে, সেটাও আমি জানাবো তোমাদের কি পড়তে হচ্ছে। এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি পেপার, এই এসিসি পেপারও তোমাদের কিন্তু এবার নতুন নতুন জিনিস পড়তে হবে, সেটাও জানাবো কি কি। প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেওয়া যাক। 75 নম্বরে তোমাদের যেরকম আগের বার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছে রিটেন, সেরকমই পরীক্ষা হবে, যেখানে 60 নম্বরে তোমাদের থাকবে লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া থাকবে। পরবর্তীতে এইসি নম্বর পেপারের জন্য থাকছে তোমাদের 50 মার্ক, যেখানে 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এমডিসি পেপার হবে 45 এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পরীক্ষা বা সেক পেপারের পরীক্ষাও কিন্তু তোমাদের হবে 45 নম্বরের। এবার আমরা একটুখানি দেখে নেব ডিটেল সিলেবাসে কি বলা হয়েছে। চলো ডিটেল সিলেবাসটা দেখে নিই। হ্যাঁ, এখানে তোমাদের মেজর পেপারে একটা ধারণা দিয়েছে এই কলমটার মধ্যে, তোমরা চাইলে একটুখানি দেখে নিতে পারো। আমরা ডিটেল সিলেবাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব, ঠিক আছে? চলো, এসে গেছি আমরা। দ্বিতীয় সেমিস্টারের মেজর টাইপের প্রথম সিলেবাসটি নিয়ে আলোচনা করব, যেখানে কোর্স টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ এবং ভাষাতত্ত্ব দ্বিতীয় পর্ব। এই পেপারে তোমাদের কোড হচ্ছে 201। পেপারটিকে মূলত 4টি পর্বে ভাগ করা হয়েছে।
প্রথম পর্বে বলছে বাংলা আধুনিক সাহিত্যের ইতিহাস তোমাদের পড়তে হবে। এখানে গদ্য প্রবন্ধের ধারা পড়তে হবে। কিভাবে? গদ্য প্রবন্ধের ধারার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের কথা পড়তে হবে এবং ফোর্ট উইলিয়াম কলেজের তিনজন বিখ্যাত অধ্যাপক উইলিয়াম কেরি, রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান পড়তে হবে এক্ষেত্রে। এছাড়াও পড়তে হবে তৎকালীন সময়ের রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রমথ চৌধুরীর অবদান বাংলা গদ্য এবং প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে তেনাদের অবদান পড়তে হবে তোমাদের। এছাড়াও পড়তে হবে তৎকালীন সময়ের কিছু সমসাময়িক পত্রপত্রিকা বা সাময়িক পত্রিকা যেগুলোকে বলা হচ্ছে। প্রচুর পত্রিকা আছে, তার মধ্যে নির্বাচিত কিছু পত্রিকা তোমাদের পড়তে হচ্ছে, যেগুলি হচ্ছে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র এবং কল্লোল। এই পত্রিকাগুলির গুরুত্ব এবং বাংলা সাহিত্যে তাদের অবদান এবং এদের লেখক গোষ্ঠী সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। পর্ব 2 বলছে কাব্য কবিতার ধারা, যেখানে কাব্য কবিতার মধ্যে আমরা যাকে যুগ সন্ধিক্ষণের কবি বলে চিনি, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তার কথা পড়তে হচ্ছে। মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শঙ্খ ঘোষের কথা তোমাদের পড়তে হবে। এই কবিদের কবিতার ক্ষেত্রে তাদের যে অবদান সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। এরপর পড়তে হচ্ছে ড্রামা বা নাটক সেকশন, যেখানে তোমাদের বিভিন্ন প্রকার নাট্যকারদের নাট্য সাহিত্য অবদান পড়তে হবে। প্রথমে রয়েছে প্রখ্যাত এবং বাংলা সাহিত্যের একজন অনন্য নাট্যকার মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য এবং উৎপল দত্তের কথা। পর্ব 3 বলছে উপন্যাস সাহিত্যের ধারা। এই উপন্যাস সাহিত্যের একদম প্রারম্ভিক ধারার উপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে যার হাত ধরেই বলা যেতে পারে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচনার সূত্রপাত হয়েছিল, তার অবদান। এছাড়াও রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু এবং আশাপূর্ণা দেবীর অবদান পড়তে হচ্ছে উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে। এবং পর্ব 3 আরেকটি উপপর্ব হচ্ছে ছোট গল্পের ধারা। এখানেও তোমাদের পড়তে হচ্ছে ছোট গল্পকার রবীন্দ্রনাথ, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মহাশ্বেতা দেবীর কথা। পরবর্তীতে পর্ব 4 বলছে বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ। তোমরা প্রথম সেমিস্টারে প্রথম ভাগ পড়ে এসেছো, এবার পড়বে দ্বিতীয় ভাগ, যেখানে এই পর্ব 4কে টোটাল 6টা পার্টে ভাগ করা হয়েছে। ভাষাতত্ত্বকে 6টা ভাগে ভাঙা হয়েছে। প্রথমে বলছে বাংলার উপভাষা, যেখানে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী উপভাষার কথা পড়তে হচ্ছে। তাদের কোন কোন অঞ্চলে প্রভাব রয়েছে, তাদের রূপতাত্ত্বিক পরিচয়, ধ্বনিতাত্ত্বিক পরিচয়, উদাহরণ, কোনটি কোন ভাষা থেকে এসেছে, কোনটি কোন উপভাষার উদাহরণ, এগুলো পড়তে হবে। পরবর্তীতে ধ্বনি পরিবর্তন পড়তে হবে তোমাদের, কারণ এবং ধারা সহকারে। উদাহরণ পড়তে হবে, কোনটি কোন ধ্বনির উদাহরণ, ধ্বনি পরিবর্তনের কারণ, কোন কোন উপায়ে ধ্বনি পরিবর্তন করা যায়, এই জিনিসগুলো পড়তে হবে। তৃতীয় পয়েন্টে বলছে শব্দার্থ পরিবর্তন, যেখানে তোমাদের পড়তে হবে শব্দার্থ পরিবর্তনের কারণ, কি কি কারণে শব্দার্থের পরিবর্তন হয় এবং ধারা, অর্থাৎ কোন কোন উপায়ে শব্দার্থের পরিবর্তন হতে পারে। চতুর্থ পয়েন্ট বলছে বাংলা শব্দভাণ্ডার, যেখানে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, অর্ধ তৎসম, বিভিন্ন শব্দ ভাণ্ডারের কথা পড়তে হবে। এগুলো কিন্তু তোমরা ক্লাস 9 পড়ে এসেছো যদি তোমাদের মনে থাকে। 5 নম্বরে বলছে রূপতত্ত্ব, যেখানে লিঙ্গ, বচন, পুরুষ। এক্ষেত্রে বলে রাখা ভালো যে লিঙ্গ, বচন, পুরুষ শুনে তো তোমরা ভাবছো বা ক্লাস 7-8 জিনিস লিঙ্গ, বচন, পুরুষ পড়ব, কিন্তু এখানে তোমাদের রূপতত্ত্ব অনুযায়ী লিঙ্গ, বচন, পুরুষ পড়তে হচ্ছে। সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু এ সংক্রান্ত ক্লাস আলোচনা আমরা করাবো, সেটাও তোমরা পাবে। এবং সারপ্রাইজের কথাটা মনে আছে তো? সারপ্রাইজটাও কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে একদম শেষে। এবং 6 দাগে বলছে মান্য চলিত ভাষা বা মান্য চলিত বাংলা ভাষা। কোন কোন ভাষাকে চলিত ভাষার মধ্যে অন্তর্গত করা হয়, মান্য চলিত ভাষা কাকে বলে, উপভাষাগুলির মধ্যে মান্য চলিত ভাষা কোনটি, এই সংক্রান্ত যাবতীয় ধারণা তোমাদের পড়তে হবে। বোঝা গেল? এই ছিল মেজর পেপারের একটা সিলেবাস। চলে আসবো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ এইসি পেপার। এইসি পেপারটা তোমাদের পড়তে হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। দেখো বলে রয়েছে
অবজেক্টিভ অব দ্য কোর্স তোমরা পড়ে নিতে পারছ। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাবের আদান প্রদানের জন্য সংযোগকারী ভাষা শিখবে। তাই এখানে এই ক্ষেত্রে কোনো সিলেবাসটা এখনও দেওয়া হয়নি। তোমাদের রেসপেক্টেড স্যার ম্যাডামরা বা প্রফেসররা এই সিলেবাসটা কলেজ থেকেই দিয়ে দেবে, কারণ এটা কলেজ টু কলেজ ভ্যারি করছে। কোন কলেজ কোন সিলেবাস কমিউনিকেটিভ ইংলিশের জন্য দেবে সেটা এখনও ডিসাইডেড হয়নি। তোমরা সেকেন্ড সেমিস্টারে যখন ক্লাস করা শুরু করবে তখন তোমাদের প্রফেসররাই জানিয়ে দেবেন। চলে আসবে পরবর্তীতে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। আচ্ছা, এক্ষেত্রে একটা বলে রাখার কথা, ফার্স্ট সেমিস্টারে আমি এমডিসি কোর্সের ক্লাসটা করাতে পারিনি, কারণ কিছু নোটসের অভাবে বলো বা আমার কাছে তথ্যসূত্রের অভাব ছিল। একেবারে সেকেন্ড সেমিস্টারে আমি কিন্তু এমডিসি ক্লাসটা করাবো। তোমাদের এমডিসি ক্লাসটা কিন্তু 3টে পার্টে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে ইবসন এবং সত্যজিৎ রায়, অ্যান এনিমি অফ দ্য পিপল এবং গণশত্রু। ইবসনের লেখা অ্যান এনিমি অফ দ্য পিপল, যেটার চিত্ররূপ দান করেছেন বা চলচ্চিত্র রূপ দান করেছেন সত্যজিৎ রায় এবং নাম দিয়েছেন গণশত্রু, সেই সংক্রান্ত আলোচনা। এবং তোমাদের আমি গণশত্রু গদ্যটা কিন্তু একদম রীতিমতো ক্লাস করানো হবে। তোমরা যারা এমডিসি পেপার নিচ্ছ তারা কিন্তু সঙ্গে থেকো আমাদের সাথে। পর্ব 2-এ বলছে মনসামঙ্গল এবং চাঁদমণিকের পালা। মনসামঙ্গল কাব্যধারা সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে, এবং চাঁদমণিকের পালা শম্ভু মিত্রের লেখা একটি নাটক, মনসামঙ্গল কাব্য অবলম্বন করে একটি নাট্যকাব্য তোমাদের পড়তে হবে, এটাও আমি তোমাদের করাবো। এবং পর্ব 3-এ বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে, এটা ভুল লিখেছে, এটা কাহিনী কাব্যগ্রন্থ হবে। পতিতা কবিতাটি এখন কাহিনী কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্গত করা হয়েছে। এবং বুদ্ধদেব বসুর লেখা অনাম্নী অঙ্গনা নামক একটি মহাভারতের পর্বের অংশের কাব্য, নাট্যকাব্য বলা যেতে পারে, সেই নাট্যকাব্য আলোচনা করব। এবছর কিন্তু আমরা এমডিসি ক্লাসটা করাবো, তোমরা মাথায় ঢুকিয়ে নাও। এমডিসি ক্লাস যাদের করার ইচ্ছে থাকবে অবশ্যই কিন্তু এমডিসি ক্লাসগুলো জয়েন করবে। এবং চলে আসবো পরবর্তীতে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি পেপার। এই পেপারেও একটু নতুনত্ব রয়েছে, এবং নতুনত্ব কিছু থাকার সঙ্গে সঙ্গে তোমরা এই জিনিসগুলো আগেও করে এসেছো। যেমন এই পেপারে 4টি পর্ব রয়েছে। প্রথমে বলছে প্রতিবেদন রচনা, আমরা ক্লাস 10-এ করে এসেছি প্রতিবেদন রচনা কী করে করতে হয়। পর্ব 2-এ বলছে বিজ্ঞাপন নির্মাণ, এটা আমরা ক্লাস 9-এ করেছি, ইংরেজিতে মনে থাকবে তোমাদের হয়তো, যে বিভিন্ন রকমের ছবি এঁকে লিফলেটের জন্য বিজ্ঞাপন নির্মাণ করা, এটাও আমরা করে এসেছি, এটা বাংলায় শিখবো এবছর। এবং অনুবাদ, এটা আমরা ক্লাস 10-এ করে এসেছি, বাংলা থেকে ইংরেজি অনুবাদ বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ, মাধ্যমিক পরীক্ষা আমরা সকলে করে এসেছি। এবং আইপিএ, এই জিনিসটা একটা নতুন এসছে, আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, এই জিনিসটা তোমাদের কিন্তু শিখতে হবে। এটা ছিল এসিসি পেপারের কোর্স। চেষ্টা করব এসিসি পেপারটাও করিয়ে দেওয়ার, কারণ আগেরবার আমি এসিসিটা করিয়েছিলাম কন্টেন্ট রাইটিং প্রুফ রিডিংটা, এবছর যদি চেষ্টা করছি করানোর। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলার সিলেবাস। এবার তোমাদের সারপ্রাইজটা রিভিল করার পারা। সারপ্রাইজটা হচ্ছে দুটো সারপ্রাইজ। প্রথম হচ্ছে তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের ছাত্রছাত্রীদের জন্য আমি চালু করতে চলেছি দ্বিতীয় সেমিস্টারের অফলাইন এবং অনলাইন ব্যাচ। যারা সেই অফলাইন এবং অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আমি সে সংক্রান্ত একটা পোস্টও করে দেবো কমিউনিটি পোস্টে, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো যারা সেকেন্ড সেমিস্টারে অনলাইন এবং অফলাইনে পড়তে চাও। এছাড়াও সবথেকে বড় গুরুত্বপূর্ণ সারপ্রাইজটা হচ্ছে তোমাদের দাদা তোমাদের কথা মাথায় রেখে এবং বাংলা সাহিত্যে নিজের একটা অবদান রাখার জন্য তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের একটি বই লিখেছে। সেকেন্ড সেমিস্টারে যাতে তোমরা সম্পূর্ণ রকমের সাহায্য পাও, মূলত সেই পেপারটা হচ্ছে বাংলা মেজরদের জন্য, যেখানে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ এবং ভাষাতত্ত্ব পাঠটা আলোচনা করা রয়েছে। আমি স্ক্রিনে তোমাদের জন্য বইয়ের কভার পেজটা দিয়ে দেব। এই বইটি প্রকাশিত হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে, যার নাম হচ্ছে মেজর বাংলা চ্যালেঞ্জার। বইটি সম্পূর্ণ আমার লেখা, এবং বইটিতে এসএকিউ পরীক্ষার উপযোগী যে সে শর্ট কোশ্চেন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। বইটি কবে প্রকাশিত হবে সেটা এখনও আমি বলতে পারছি না, কারণ পাবলিকেশন হাউসের সাথে আমার এখনও কথা হয়নি কবে বেরোবে। সেই সংক্রান্ত আমি যদি কোনো রকম কথা জানতে পারি যে এই বইটি এই দিন পাবলিশ হচ্ছে, আমি কিন্তু তোমাদের শীঘ্রই যত তাড়াতাড়ি পারবো জানিয়ে দেবো। বইটি তোমরা স্ক্রিনে দেখে নাও। তোমাদের জন্য আমার এই ভালোবাসাটা তোমরা অবশ্যই গ্রহণ করো। এই বইটি তোমাদের যারা যারা সংগ্রহ করবে আমি কিন্তু খুব উপকৃত হবে, এবং তোমরা অনেকটা উপকৃত হবে আমার মনে হচ্ছে এই বইটা থেকে, যে এই বইটার মধ্যে যা যা ডিটেলস আমি দিয়েছি, যেভাবে আমি বইটা লিখেছি, সেই বইটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ। তোমাদের ভালোবাসায় আজকে আমি এই বইটা লিখতে পেরেছি। তোমাদের ঐকান্তিক ভালোবাসা সত্যি আমার কাছে অনেক, কারণ অনেক কমেন্টস পাই সারাদিন যে দাদা এইটা এভাবে করলে ভালো হয়, দাদা এইটা ভেবে করলে ভালো হয়। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে যাতে
তোমাদের জন্য কিছু একটা কন্ট্রিবিউট রেখে যেতে পারি তোমাদের জীবনে, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে যাতে আমি পৌঁছে যেতে পারি, শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে নয়, তোমাদের প্রত্যেকের হাতে হাতে যেন আমার লেখা থাকে, সেই উদ্দেশ্য নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসের এই বইটা লেখা হয়েছে। তোমরা অবশ্যই পারচেস করো যখন বেরোবে, তোমরা এই বইটা থেকে কিন্তু অনেক উপকৃত হতে পারবে। আমরা সকলেই জানি পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বইটা মূলত সাজেস্টিভ ওয়েতে হয়, সাজেশনমূলক বই হয়, কিন্তু বিশেষত আমার অনুরোধে বইটা কিন্তু পুরোটা সহায়িকার আঙ্গিকে রচনা করা হয়েছে। আমি বলতে পারি একটি পুরো সহায়িকাই তোমাদের জন্য লিখে ফেলেছি। এই বইটা কিন্তু তোমাদের কাছে সকলের বাঞ্ছনীয় হয়ে থাকবে, আমি বলে দিলাম। তাহলে এই দুটো ছিল তোমাদের জন্য সবথেকে বড় সারপ্রাইজ। ভিডিওটা যারা সবথেকে ভালোভাবে দেখলে এবং শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আন্তরিক ভালোবাসা জানাই পুরোটা দেখার জন্য। তাহলে পরবর্তী ক্লাসগুলো করার জন্য রেডি থেকো, এবং বইটি কবে প্রকাশিত হবে তার নোটিফিকেশানটাও কিন্তু আমি পোস্টে জানিয়ে দেবো। সকলের সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।